সাহিত্য, সংস্কৃতি, বিনোদনকে পূর্ণতা দিতে মশুয়া জমিদার বাড়ির অবদান বাংলার ইতিহাসে অবিস্মরণীয়। বাংলার সাহিত্য ও চলচ্চিত্রকে যারা পূর্ণতা দিয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন হলেন অস্কার বিজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের জন্ম কলকাতায়, তবে তার আদিপুরুষদের পায়ের স্মৃতিচিহ্ন এখনও লেগে আছে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মশুয়া গ্রামের ঐতিহ্যবাহী জমিদার বাড়িতে। বাড়িটির প্রবেশমুখেই মিলবে রায় পরিবারের তৎকালীন জমিদারিত্বের ছাপ। বর্তমানে বাড়িটি বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে রয়েছে। যদিও এই বাড়িতে কখনোই আসেননি কালজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়, তবে এখানে স্থায়ীভাবেই বসবাস করতেন সত্যজিৎ রায়ের প্রপিতামহ বিশিষ্ট স্তরাকার ও কথাসাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এবং তার দাদা শারদারঞ্জন রায়। ওই বাড়ির সামনে বিলবোর্ডে সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি লেখা হলেও গ্রামের বাসিন্দাদের কাছে সেটি পরিচিত জমিদার বাড়ি হিসেবে। সাহিত্য, চলচ্চিত্র ছাড়াও এই বাড়িটি নানা ইতিহাস বহন করে আসছে। প্রচলিত আছে তৎকালীন জমিদার শারদারঞ্জন রায়চৌধুরী, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী সহ 4 ভাইকে নিয়ে জমিদার বাড়িতে ক্রিকেট ক্লাব গড়েছিলেন। ধারণা করা হয় উপমহাদেশের ক্রিকেটের অগ্রদূত ছিলেন শারদারঞ্জন রায়চৌধুরী। লোকমুখে প্রচলিত আছে তার হাত ধরেই উপমহাদেশে প্রথমবারের মতো ক্রিকেট খেলার প্রচলন ঘটে। তৎকালীন সময়ে মশুয়া এলাকার জমিদার ছিলেন হরিকিশোর রায়চৌধুরী। সে সময় প্রায় 450 একর জায়গা বিস্তৃত সেই জমিদার বাড়ির সিংহভাগ বিলীন হয়ে গেছে কালের গর্ভে। সময়ের সাথে সাথে হারাতে থাকে জমিদার বাড়িটির দালানকোটার অস্তিত্ব। ছাদের অধিকাংশ না থাকায় বাড়িটি প্রায় ধ্বংসের মুখে পড়তে যাচ্ছিল। ফলে শঙ্কা করা হচ্ছিল এই অবস্থায় পড়ে থাকলে বাড়িটি তার সৌন্দর্য হারাবে। দেশ বিদেশের পর্যটকদের নজর কাড়া বাড়িটি অকালেই বিলীন হয়ে যাবে। 4 মাস আগে বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের আওতাধীন বাড়িটির সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখন বাড়িটির সংস্কার পুরোপুরি এগিয়ে চলছে। কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় দেয়ালের গায়ে ফিরছে সেই প্রাচীন জমিদারি সময়ে গড়ে ওঠা বাড়িটির আসল রূপ। বাড়িটির পাশেই বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের উদ্যোগে 2012 সালে 70 লাখ টাকা ব্যয়ে একটি অতিথিশালা সহ বাড়ির সীমানা প্রাচীর ও রাস্তাঘাট সংস্কার করা হয়েছিল। অতিথিশালা রক্ষণাবেক্ষণের জন্য কাউকে নিয়োগ দেওয়া হয়নি, ফলে দূরদূরান্ত থেকে আগত পর্যটকদের সেই অতিথিশালায় থাকার সুযোগ মেলেনি। আমরা ওইখানে সত্যজিৎ রায়ের যে দাদার বাড়ি পৈতৃক ভিটা, যেটা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, হরিকিশোর রায়চৌধুরী এদের যে বাড়িটা আর কি, এটার পাশেই আমার বাড়ি। তবে আমরা এইদিকে মানে গত অক্টোবরে এখানে একটা কাজ শুরু হয়েছে। ওই যে পর্যটন, বাংলাদেশ পর্যটন শিল্পে কর্পোরেশন এই কাজটা শুরু করছে। আমরা স্থানীয় হিসাবে মানে এটা অত্যন্ত সৌন্দর্য জায়গা এবং এরা ইন্টারন্যাশনাল ব্যক্তি সম্বন্ধ সম্পন্ন ব্যক্তি, যে সত্যজিৎ রায় বিশ্ববরেণ্য একজন অস্কার পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি, তার পৈতৃক ভিটা এইটা সুকুমার রায়। আমরা দেখি নাই ওনার কবিতাগুলি আমরা শুনছি। মানে আমরা চাচ্ছি ওই যে এখানে আরেকটা ক্লাব হল এখানে আছে। এটা হয়তো এখন পর্যন্ত উদ্বোধন হয় না। এটা হয়েছে আজকে 10 বছর আগে। আমরা এটার মানে চাই আরও যাতে এটা সংস্কার হয়। এখানে আরও বরাদ্দ আছে সরকারি পর্যটন শিল্পে এবং জায়গাটা একটা পর্যটন নগরী হিসেবে হয়ে যায়। এটা আমাদের এলাকাবাসী হিসেবে আমরা এটা চাই আর কি। স্থানীয় বাসিন্দারা বলছেন, মশুয়া জমিদার বাড়িটি মশুয়া তথা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য বহন করে। বাড়িটির ইতিহাস ঐতিহ্য পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে বাড়িটির অস্তিত্ব ধরে রাখা ছিল সময়ের দাবি। সরকারের এমন উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে স্থানীয় বাসিন্দারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। সত্যজিৎ রায় আমাদের মশুয়ার শুধু গৌরব নয়, উনি সারা দেশের একটা গৌরব। এখানে উন্নয়নমূলকভাবে আমরা এটি দেখলাম, ছোটো কাল থেকে দেখে আসছি। ভাঙ্গাচুরা ছিল, এখন এটা একটা সংস্কার করতেছে। পাশাপাশি আরেকটা বিল্ডিং এখানে হয়েছে। এই বিল্ডিংটা এখানে যাতে দেশ বিদেশ হতে মানুষ এসে রাত্রি যাপন করতে পারে, থাকতে পারে যদি সমস্যায় পড়ে। এখন আমি মনে করি এই যে একটা ঐতিহ্য, এই ঐতিহ্যটা আরও এখানে উন্নয়নমূলক কাজের দরকার। এখানে একটা মসজিদও আছে, একটা মাজারও আছে। সুন্দর পরিবেশে চলতেছে মসজিদ, মাদ্রাসা না মাজার।
এখানে যাতে দেশ বিদেশ থেকে পর্যটক এসে দেখে আনন্দিত হয়, এই জিনিসটা আরও যাতে সুন্দরভাবে করা হয়। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।